সো আজকে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। আমরা লাস্ট ক্লাসে উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট শিপ রিডিউস পার্সিং, হ্যান্ডেল অ্যান্ড হচ্ছে রিভার্স। ফার্স্ট হচ্ছে রাইটমোস্ট ডেরাইভেশন, রিভার্স রাইটমোস্ট ডেরাইভেশন, তারপরে হচ্ছে হ্যান্ডেল, তারপরে হচ্ছে শিপ রিডিউস পার্সার। হ্যাঁ, আমরা হচ্ছে কি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্যাট ইন আর প্রিভিয়াস ক্লাসেস। আর কি আপনার পরীক্ষা ছিল? মানে আজকে পরীক্ষা নাই? মানতে পারতেছি না, এত স্টুডেন্ট আসবে, এটা আমি এটা কখনোই সম্ভব না। একদম হ্যাঁ। আচ্ছা, সো এই কটা টপিক হচ্ছে আমরা দেখেছিলাম। আজকে হচ্ছে কি এলআর 0 আইটেমের কাজগুলো দেবো। আচ্ছা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি এলআর পার্সার। সো এলআর পার্সারে মেইনলি আমার লাগবে না, যদি পারো ধরুন তুমি কি ফ্লোরে আসো, যদি পারো একটু শুধু সময় পাও তাহলে হচ্ছে যে 13 ফ্লোরে আমি যেখানে বসি না, আমার ব্যাগটা আছে, যদি পারো নিয়ে আসতে পারো। ব্যাগ আর কি আমি যেখানে বসে দেখছো তো চেয়ারের পাশে হচ্ছে ওই আমার ব্যাগটা আছে আর কি, ব্যাগটা একটু চাইলে নিয়ে আসতে পারবো। ল্যাপটপটা নিয়ে আসিনি আর কি ভুলে, মানে যদি সময় পাও তাহলে না। আচ্ছা, সো এলআর পার্সারকে উই ক্যান ডিভাইড ইট ইন্টু 4 পার্টস। অলরেডি আমরা এটা ডিসকাস করছি, সেটা হচ্ছে কি এলআর 0, দেন হচ্ছে এসএলআর 1, এলআর 1 লেখেন 0 লেখেন, আর এটা হচ্ছে সিএলআর। সো হ্যাঁ বুঝলি কি? ও লেকচার আজকে 7 মনে হয়। হ্যাঁ 7 নাকি 8? কম্পাইলার লেকচার ঠিক আছে, ওই এআইতে মনে হয় কম হবে আর কি। আর হচ্ছে আজকে হলো ওকে। সো খেয়াল করেন, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখব। এই জিনিসটার এই 4টা ফর্মেটে শেষ করলে আর তারপরে আর 2টা টপিক শেষ করলে আমাদের মোটামুটি মিড টার্মের জন্য সিলেবাস যেটা মনে করতে পারেন যে 90+% কভার হয়ে গেল। তো এটা একটু ইম্পর্টেন্ট। সো এলআর 0, এসএলআর 1 এই সবগুলাই হচ্ছে কি আমাদের এলআর পার্সারের মধ্যে পড়তেছে। আপনারা জানেন যে এলআর পার্সার হচ্ছে কি বটম আপ পার্সার। এটা কিন্তু বটম আপ পার্সার। বটম আপ পার্সার হচ্ছে কি যে আমরা রিডিউস করতে পারি। ধরেন যে আমি বললাম এস ডিরাইভস টু এ, এই এ থেকে আপনারা আগের দিন দেখছেন যে এইভাবে করলে যদি আমি পেছন দিকে যাই, দ্যাট মিনস হচ্ছে কি ইটস কল্ড রিডিউস। আমরা শিফটও করতে পারি, রিডিউসও করতে পারি। ওকে, সো আর অবভিয়াসলি আমরা মনে হয় নামগুলো জানি, কয়েকবার কিন্তু বলছি। এই এস মিনস হচ্ছে এলআর মানে হচ্ছে লেফট টু রাইট মোস্ট পার্সার। এসএলআর হচ্ছে এই এলআরটা সব জায়গায় সেম, খালি এই এসটা মানে হচ্ছে সিম্পল এলআর। এটা হচ্ছে কি লুক অ্যাহেড। প্রত্যেকটা নামের পেছনে সিগনিফিকেন্স আছে, সেটা আমরা যখন করবো তখন দেখবেন। আর এই সি মানে হচ্ছে ক্লিয়ার। তো ক্লিয়ারও বলা যায়, বা কিছু কিছু বইতে আবার লেখা আছে ক্যানোনিক্যাল। আচ্ছা যাই হোক, রাইটমোস্ট পার্সার। আচ্ছা আমি লিখে দিই। এটা হচ্ছে যে এই এল আর এই আর মানে হচ্ছে রাইটমোস্ট পার্সার। যাক, ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে এটাকে ক্লিয়ারও বলি বা ক্যানোনিক্যালও বলি। আমাদের এই টপিকটা শেষ হয়ে গেলেই আমাদের একটা ছোট ক্লাস টেস্ট হবে ইনশাল্লাহ আগামীতে। তো হ্যাঁ ক্যানোনিক্যাল। ও আচ্ছা,
কারণ দরকার আপনাদের জন্যই বিকজ অফ দুইটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, ক্যানোনিক্যালও বলতেছি, আর ক্যানোনিক্যাল কালেকশন তো আই হোপ ডিএলডিতে শোনার কথা। তো ইয়াতে আমরা যে ইয়াটা করতাম, বক্সটা বানাইতাম ক্যানোনিক্যাল। আচ্ছা, আর কেন দরকার সেটা হচ্ছে কি যে পরে যা দেখা যায় মার্কস দিতে পারি না, আমি মার্কস খুঁজে পাই না যে আমি কাউকে যে মার্কস দিব। লিটারালি যদি আপনারা আপনাদের আসল মার্কসটা দেখেন তো সবাই এই বিষয় থেকে লাভ দিবেন। সো দ্যাট আমি চাই না কেউ ফেল করুক, সো অ্যাটলিস্ট কিছু মার্কস যাতে কোথাও থেকে আনতে পারি। এখন আমি এই দুইটা মিলে হচ্ছে ক্যানোনিক্যাল কালেকশন অফ LR1 আইটেমস, আর সরি LR0 আইটেমস, আর এই দুটা মিলে হচ্ছে ক্যানোনিক্যাল কালেকশন অফ LR1 আইটেমস। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ আইটেমস? দেখেন, আমি সাপোজ টেকিং গ্রামার, S derives to AA, A derives to AA or B, একটা গ্রামার নিলাম। এই গ্রামার নেওয়াকালীন সময়ে ধরুন এটা নিয়ে কাজ করতেছি, শুধু এই গ্রামারটা নিয়ে কাজ করতেছি, এটা আমার স্টার্টিং গ্রামার নিয়ে কাজ করতেছি, S derives to AA। সো আইটেম হচ্ছে কি একটা ডট, কাইন্ড অফ একটা ডট। সেই ডটটা মিনিং হচ্ছে কি যে উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড দ্য রাইট সাইড প্রোডাকশনস ফ্রম দিস ডট। এই ডটের ডান পাশে কি আছে সেগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে, দেখতে পান ক্লিয়ারলি। সো ডটের ডান পাশে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমাকে দেখতে হবে। সো ডটের ডান পাশে ক্যারেক্টার কি আছে, একদম স্ট্রেট, মানে প্রথমটা হচ্ছে এ, তারপরে হচ্ছে আছে। এইখান থেকে যদি সামনে আগাতে হয় ডট একটা করে সামনে যাবে, দ্যাট মিনস এটার পরেরটা হচ্ছে কি A ডট A, তারপরেরটা হচ্ছে S derives to AA ডট। এই ডটের পরে আমার রাইট সাইডে কি আর কিছু আছে দেখার মতো? লেফট সাইডে সব কিছু এসে পড়ছে, অর্থাৎ ডটটা যদি রাইট সাইডে এসে পড়ে, ভালো করে খেয়াল করেন সবাই, ডটটা যদি রাইট সাইডে এসে পড়ে দ্যাট মিনস হচ্ছে আমি নাও আই ক্যান রিডিউস ইট, আমি এখন এটাকে রিডিউস করতে পারবো। দ্যাট মিনস যেটা বললাম যে এ থেকে আমি হচ্ছে কি এখন এসে যেতে পারবো, এসে যাওয়ার জন্য রিডাকশনটা বা রিডিউস প্রসেসটা আমি করতে পারতেছি। এই ডটটাকে ফলো করতে হবে, এই যে ডট দিয়ে কাজ করতেছি, আমি মনে করেন বললাম S derives to ABC, একটা ডট নিলাম। সো বুঝতে পারতেছেন যে তাহলে পরেরটা হবে হচ্ছে কি A ডট BC, তারপরেরটা হবে হচ্ছে কি S AB ডট C, তারপরেরটা হবে হচ্ছে কি ABC ডট। এই যে ডটটা দিলাম, এই ডটটাকে এটাকে বলা হয় ফাইনাল আইটেম, এটা স্টার্টিং আইটেম, এটা ফাইনাল আইটেম। সো ফাইনাল আইটেম পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাকে এই ডট নিয়ে কাজ করতে হবে, এগুলাকে বলা হয় হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। ল্যাপটপ লাগতো না যদি 80% আবার দেখে আর কি, এই জন্য। সো ডট আইটেমটা যখন শেষ করতেছি, সো দ্যাট আমাদের আইটেম শেষ। সো আই হোপ আইটেম ওয়ার্ডটা বুঝতে পারছি। আচ্ছা, এখন দুটো নিয়ে সম্পর্কে বলবো। আমরা যেমন ইয়াতে কাজ করেছিলাম, হ্যাঁ, এই ডটটা যখন আসে তখন এটাকে আইটেমস বলা হয়, একটা করে যখন প্রোডাকশন বাড়তেছে। তো মানে রিডাকশনে যাওয়ার পর্যন্ত, ফাইনাল আইটেমে যাওয়ার পর্যন্ত এই ডটটাকে আমরা একটা করে নিতে থাকবো। কেন ডটটাকে নিচ্ছি সেটাও দেখাচ্ছি, আমাদের ম্যাথটা শুরু হয়নি এখনো। তো অ্যাকচুয়ালি ম্যাথ না, আইটারেশন আর কি। তো মেন কথায় আসি, সেটা হচ্ছে কি যে আমরা LR0 শুরুতে আমরা বলছিলাম পার্সিংয়ের দুইটা টপিক নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ফলো, তাই তো? এখন LR পার্সারের এই পর্যায়ে এসে আমরা আরও দুটো টপিক সম্পর্কে জানবো। টপিকটার নাম হচ্ছে ক্লোজার আর হচ্ছে গো টু। ক্লোজার আর গো টু সম্পর্কে জানবো। ওকে, সো আই হোপ ডট নিয়ে বা আইটেমস নিয়ে কারো প্রবলেম নেই। ওকে, এই ক্লোজার গো টু জানার আগে আরেকটা টপিক সম্পর্কে একটু জেনে নিব। তো টপিকটা হচ্ছে আচ্ছা, আমরা যদি শুরু করি কাজ শুরু করতে করতে বলবো, যখন মনে করেন আমি যে গ্রামারটা নিয়ে কাজ করছিলাম এই গ্রামারটাই নেই, খাতার উপরের পোর্শনে একটু জায়গা রাখেন, মানে একটু চাপায় লিখেন যাতে হচ্ছে, অথবা যদি সাইড করে লিখতে পারেন তাও ভালো, মানে ল্যান্ডস্কেপে লিখতে পারেন তাও ভালো।
আচ্ছা, এই গ্রামারটাকে নিয়ে আমরা এই পার্সিং করা শুরু করব। তো মানে এলআর জিরোতে আনা শুরু করব, এলআর জিরো আইটেমসে আনা শুরু করব, বা এলআর জিরো পার্সিংটা করতে শুরু করব। সো পার্সিং করাকালীন যখন আমি এখানে ডট বসাবো, এখানে আমার গ্রামার আছে মোট কয়টা? এখানে 2টা গ্রামার আছে নাকি? 3টা, 1টা 2টা 3টা। সো সবগুলোর আগে হচ্ছে কি আমি ডট বসাইছি আইটেমসের জন্য। এখন যখন আমি এটাকে শুরু করব, এটাকে কাজ করতে শুরু করব, তখন প্রথম যে গ্রামারটা, প্রথম গ্রামারটার জন্য আরও একটা গ্রামার, এর মতো একটা গ্রামার, বাট সেম এই গ্রামারটা না, এটা দেওয়া হয় এই জন্য যাতে হচ্ছে যে যদি কোনো কারণে কোনো ভুল থাকে বা সামনে যদি এরকম হয় যে ইরর মেকানিজম থাকতে পারে। আপনার প্রথম দিকে কিন্তু পড়ছিলেন যে ইরর রিকভারি স্ট্র্যাটেজিস, প্যানিক মোড, ইয়া মোড, স্লাইডে দেখেন। সো ওই যে ইরর রিকভারিং স্ট্র্যাটেজিস, ওইখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে কি যে ভুল হতে পারে। আমার কম্পাইলারে আমি যখন কাজ করতেছি, কাজ করাকালীন সময়ে আমার কোডটা ঠিক জায়গা মতো রান না হলে, না পৌঁছালে, সবগুলো ফেজ 7-8টা ফেজ না করে আসলে ইরর মেকানিজম থাকতে পারে। তার মধ্যে কিছু ইরর আছে, সেটা হচ্ছে কি যে আমরা ডিবাগ করি না, চেক করার চেষ্টা করি যে এই প্রসেসে প্রিন্ট করে দেখার চেষ্টা করি যে ওইটা আসলে রান করতেছে কিনা ডিবাগিংয়ের সময়। সো এইরকমই একটা কনসেপ্ট। তো ওই কনসেপ্টটা হচ্ছে কি যে ফার্স্ট যে গ্রামারটা থাকবে, প্রথম যে গ্রামারটা, এই গ্রামার একটা ইমিটেশন করবো আমরা। মানে এস ডেরাইভস টু, মানে এস ই আসবে, এস প্রাইম ডেরাইভস টু এস, এস প্রাইম কথাটা হচ্ছে কি এই গ্রামারটারই মতো একটা গ্রামার। এই গ্রামারটা জাস্ট আমরা নিচ্ছি কি জন্য, যাতে ইরর মেকানিজমটা বুঝতে পারি। এটার সংখ্যাটা আমি একটু পরে বলবো। তো এই গ্রামারটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার দিয়ে এটা একটা গ্রামারই, বাট এটা শুধুমাত্র এই গ্রামারটাকে পয়েন্ট করার জন্য। আচ্ছা, অগমেন্টেড গ্রামারের সংখ্যাটা লিখে নেন অন্য একটা পেজে, জাস্ট অগমেন্টেড গ্রামার একটা সংখ্যাটা লিখে নেন। বলি, ইফ একটুখানি বড় হবে, সো অন্য একটা পেজ লিখতে ভালো হবে। ইফ জি ইজ এ গ্রামার উইথ সিম্বল এস, ক্যাপিটাল জি, ইফ জি ইজ এ গ্রামারের জন্য জি বললাম, ইফ জি ইজ এ গ্রামার উইথ সিম্বল এস, then the augmented grammar for G S, then the augmented grammar for G and the augmented grammar for G is G prime, capital G prime, with a new start symbol, S prime, with a new start symbol S prime and production এই যেটা production, এরপরে যে এটা লেখেন, and production S prime derives to S, and production S prime derives to S will be included. Which a new start symbol? S prime, বড় হাতের S prime, and production S prime derives to S, and production S prime derives to S will be included. Acha, if G is a grammar with symbol S, then the augmented grammar for G is G prime with a new start symbol S prime and production S prime derives to S will be included. লিখছি, এরপর আরেকটা লাইন লিখবেন, একটু প্যারা লিখতে পারেন, সেটা হচ্ছে the purpose of this new starting production, একটু বললাম যে একটু প্যারা দিয়ে লিখতে পারেন, আরেকটা লাইন, the purpose of this new starting production, হ্যাঁ, the purpose of this new starting production is to indicate
to the parser. The purpose of this new starting production is to indicate to the parser, when it should stop parsing. Indicate the parser na? Indicate to the parser. Indicate to the parser when it should stop parsing and announce acceptance of input. Stop parsing, it should stop parsing and announce acceptance of input. Acceptance. Input. Acceptance of, announce acceptance of input. এই আসো কালকে আসেন নাই কেন তবে আচ্ছা ইনপুট অ্যাকসেপ্টেন্স অফ ইনপুট ওকে ডট দিয়ে লেখেন দিস উড অকার when the parser was about to this would occur when the parser was about to reduce by s prime dash s মানে s prime dash to s ক্যাপিটাল সবগুলো ক্যাপিটাল আচ্ছা বুঝি না আপনারা অনেকেই দেখি লিখেন না পাশের আশায় বসে থাকেন মানে এত ডিপেন্ডেন্সি কেন লিখলে কি হয় আচ্ছা আমি কাহিনী যেটা লিখছি কাহিনীটা আমি কাজ থেকে বলবো ডাইরেক্ট কাজ থেকে বলবো নি তাহলে বুঝতে পারবেন আচ্ছা সো যখনই আপনাদের পরীক্ষার হলে এরকম কোনো গ্রামার আসবে যাই থাকুক না কেন আপনারা স্টার্টিং সিম্বল যেটা আছে তার জন্য একটা অগমেন্টেড গ্রামার তৈরি করবেন এই ওয়েতে আচ্ছা এখন ডট আপনারা দিয়ে নেবেন আমি শুধু গ্রামার দিয়ে দেবো আচ্ছা এখন দেখেন এখান থেকে যে কাজটা করব আমরা কাজটা হচ্ছে যতবার ডট আছে মানে যতক্ষণ পর্যন্ত আমি ফাইনাল আইটেম না পাই আই হোপ ফাইনাল আইটেমটা কি বুঝতে পারছি সো যতক্ষণ পর্যন্ত ফাইনাল আইটেম না পাই ততক্ষণ পর্যন্ত আমরা রাইট সাইডে মানে একে আবার কাজ করতে থাকবো তো প্রথম গ্রামারটা দেখেন এটা হচ্ছে আমার অগমেন্টেড গ্রামারটা অগমেন্টেড গ্রামারের জন্য অগমেন্টেড গ্রামারের কে ডটের পরে কি আছে একদম এস তাহলে এস এর জন্য গোটু করে এস প্রাইম ডিরাইভস টু এস ডট অর্থাৎ ডটটাকে আমি সরাই দিলাম এটাকে আমি গোল দাগ দিয়ে কেন রাখছি বিকজ অফ যখন ডট প্রোডাক্ট শেষ হয়ে যায় দ্যাট মিনস হচ্ছে কি আমি এখন চাইলে রিডিউস করতে পারি তখন এটাকে বলা হয় ফাইনাল আইটেম যখন ফাইনাল আইটেম এসে পড়ে তখন তাকে আর বাড়ানো কিছু নাই বাড়ানো জিনিসটা কি সেটা বলছে দেখেন এই গ্রামারটা করলাম এখন সেকেন্ড গ্রামারটা খেয়াল করেন ভালো করে খেয়াল করেন সবাই সেকেন্ড গ্রামারটাতে ডটের পরে কি আছে এ তাহলে এর জন্য হচ্ছে কি আমি গোটু করব এর জন্য গোটু করে এস ডেরাইভস টু এ ডট এ গেল এখন দেখেন যতক্ষণ পর্যন্ত ডট আছে যতক্ষণ পর্যন্ত 5 হবে ততক্ষণ পর্যন্ত শ্বাস চলবে তাই না যতক্ষণ পর্যন্ত ডট আছে ততক্ষণ পর্যন্ত এই ডটের জন্য ডটের পরে যা আছে মানে ডটের পরে যে গ্রামারটা বা ডটের পরে যে প্রোডাকশনটা এই প্রোডাকশনটার জন্য যদি কোনো গ্রামার থেকে থাকে আমার মেইন জায়গাতে সেটা আবার লিখতে হবে উইথ আইটেমস দ্যাট মিনস এ ডট এ লিখছি তার মানে ডটের পরে এ আছে তাহলে এর জন্য গ্রামার এখানে আছে না দ্যাটস ওয়াই এই গ্রামারটা আবার এখানে অকার হবে ডট এ এ ডট বি
স্যার এর জন্য তো ফার্স্টে তো আমরা একটা এর জন্য আমরা করছি, একটা এর জন্য নিছি, তারপরে আবার এর জন্য মানে আরেকটা এ আছে, ডট ডান দিকে আমার আরেকটা এ আছে। এই যে কাজটা ফার্স্টের এর জন্য আমরা এটা নিতে পারতাম। ফার্স্টের এর জন্য হচ্ছে কি আমরা গেছি গো টু করছি, মানে প্রত্যেকবার গো টু করে যতক্ষণ পর্যন্ত ফাইনাল আইটেম না পাই ততক্ষণ পর্যন্ত আমরা সামনে যেতেই থাকবো প্রত্যেকটা জায়গাতে। সো আমরা গো টু করে হচ্ছে কি সামনে গেছি, যাওয়ার পরে ডটের পরে যে ক্যারেক্টারটা দেখছি সেই ক্যারেক্টারটার জন্য অলরেডি আরও গ্রামার আছে, সো দ্যাট ওই গ্রামারটার ফুল গ্রামার আইটেম সহ আইটেমের ডট সহ আমাকে লিখতে হবে। সো এই যে আমি আবার যে লাইনটা লিখলাম এইটাকে বলা হয় ক্লোজার। ক্লোজার, সো এইটাকে বলা হয় গো টু আর এইটাকে বলা হয় ক্লোজার, বুঝছে? এই যে তীর চিহ্ন যেটা, এটাকে গো টু বলে। আর এই যে প্রোডাকশনটা আবার যে আসলো এটাকে ক্লোজার বলে। যতবার থাকবে ততবার আমরা এটা করব। তো এটা এক্সাম্পল দেখেন। আর এখানে দুইটা এনা করেছিল। হ্যাঁ 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 দুইটা এনা হ্যাঁ, তাহলে আমরা তো একটার জন্য লিখছি আর একটা আচ্ছা ওটা ডট রাখেন প্রথমে একটা মানে বিষয়টা হচ্ছে কি যে আপনি বলতে ফার্স্টে দেখেন এই বিষয়টা এ ডট, এটা ক্লোজার নিলে এ ডটে মানে যে আইটেমগুলো নেই, তারপরে এ ডট, লাস্ট পর্যন্ত ডটগুলোকে ইয়ে করতে হবে। মানে আমরা চেক করবো যে ডটের পাশে কেউ আছে কিনা, রাইট সাইডে কেউ আছে কিনা, তাকে আমরা লেফট সাইডে আনবো। আচ্ছা, সো এই পেছন থেকে কিছু দেখবেন আপনারা, এই সামনে আমি দেখি না, আপনি কোথেকে দেখেন? খালি গলি দেখবেন আর কিছু না। যে মুন্না ভাইয়ের মতো 4 দিন সে খালি নাক দেখ রাখা হোক। আচ্ছা ঠিক আছে, আরে ভাই তো পরীক্ষা না, সামনে সমস্যা কি? সো যতক্ষণ পর্যন্ত ডটের পাশে কেউ থাকবে, যতক্ষণ পর্যন্ত ডটের রাইট সাইডে কেউ থাকবে, রাইট সাইডের জন্য যদি কোনো গ্রামার অকার হয়ে থাকে সেই গ্রামারটা আমাকে লিখতে হবে শুধুমাত্র রাইট সাইডের জন্য, ইমিডিয়েট রাইট। মানে যদি আরও থাকতো, মনে করেন এ বি থাকতো, সেগুলোর জন্য না, জাস্ট এটার জন্য, শুধুমাত্র জাস্ট ইমিডিয়েট যে রাইটটা ওইটার জন্য। পরের ধাপে আবার ওইটার জন্য আসে। হ্যাঁ, আপনি এখন বুঝে যাবেন। সো এটা 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 করলাম, এখন এটা আমার শেষ। এখন আমি এই গ্রামারটা নিই, 3 নম্বর গ্রামারটা, ওই গরম লাগে কেন, দেখ। তো এইখানে ডট কার জন্য আছে ফার্স্টে? স্মল লেটার এর জন্য। তখন এ ডেরাইভস টু এ ডট এ গেল, এই গ্রামারটা নিলাম। বি তো আলাদা গ্রামার, তাই না? আচ্ছা আব্দুল্লাহ খাতাটা বাইর করেন নাকি? আরে হাতে লিখেই হয় না, মোবাইল নোট করেন। হ্যাঁ রে, বি এটার অংশ না, বি হচ্ছে আলাদা গ্রামার, বি সেকেন্ড গ্রামার। ওকে, এখন দেখেন আবার কি তাহলে আমার এটার জন্য ক্লোজার লাগে না? ওকে, সো আমি তাহলে ক্লোজারটা দিই। গেল। দেন বিয়ের জন্য সরি, এটা ফাইনাল আইটেম হয়ে যাবে বি ডট, বি ডট, এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনাল আইটেম। এইটাও আমাদের অগমেন্টেড গ্রামারটা ফাইনালে চলে গেছে, আর এই গ্রামারটাও ফাইনালে চলে গেছে বিয়ের জন্য, যেটা ঠিক আছে। আচ্ছা, স্মল এর জন্য দেখেন, আগে স্মল এর গুরুটা বুঝেন। স্মল এর জন্য এর পাশে চলে গেল, এই গ্রামারটার জন্য এর পাশে হচ্ছে ডটটা গেছে, ঠিক আছে। সেইটা হচ্ছে আমার আইটেমটা। এখন ডটের পরে এ আছে, ডটের পরে বড় হাতের বা ক্যাপিটাল লেটার বা নন টার্মিনাল এ আছে। নন টার্মিনাল এ যখন আছে এবং সেই এর জন্য যদি কোনো গ্রামার থেকে থাকে, সেই গ্রামারটা, হ্যাঁ তাহলে গেল। এখন এখান থেকে আর যাওয়ার কিছু নাই, আমার এটা শেষ। এখান থেকে যাই, এখান থেকে প্রথমে যাব হচ্ছে এর জন্য। এর জন্য গেলে আমি এখানে মনে হয় ফাইনাল আইটেম পেয়ে যাব।
এটা ফাইনাল আইটেম আমরা পেয়ে গেছি। এখন যাব হচ্ছে আবার এটার জন্য। তো যদি এর জন্য যাই, খেয়াল করেন ভালো করে, যদি আমি এর জন্য যাই তাহলে আমার কি আসতেছে এ ডিরাইভস টু এ ডট এ, আর হচ্ছে কি ওই এর জন্য আবার আসতেছে ডট এ অর ডট বি, তাই না? এইটা আসতেছে। এই জিনিসটাকে বুঝছেন? এই এর জন্য এই ডটটা এখানে চলে গেল, ডট যাওয়ার পরে যেহেতু এর জন্য আমার আছে অবশ্যই আমাকে ক্লোজারটা ইনক্লুড করতে হবে। বাট খেয়াল করেন এই জিনিসটা সেম এখানে আছে একবার, তাই না? এই সেম জিনিসটা এখানে আছে, কিন্তু মন কষ্ট হচ্ছে না দেখতে? হ্যাঁ, তাও স্বীকার করবো না। আচ্ছা, যেহেতু এই গ্রামারটা এখানে একবার অকার হয়ে গেছে, সো দ্যাট আমরা সেকেন্ড টাইম এখানে না লিখে আমরা করব কি, হ্যাঁ আমাদের তো করে দেখা লাগবে ওটা আসছে কিনা, করতে করতেই বুঝবেন। ইস, করোনার সময় ক্লাস নিয়েছিলাম অনলাইনে, আমার যে কী কষ্ট হয়েছিল এগুলো করতে। আচ্ছা, হ্যাঁ পেইন্টে করতাম, সবচেয়ে কষ্ট লাগতো ফার্স্ট অ্যান্ড ফলোর যে ওইটা, ওই স্ট্যাকেটটা। আচ্ছা, গেল। তারপর আবার ক্লাসে ছিল হচ্ছে 4 জন মনে হয় সোমালিয়ান। আই হ্যাঁ রে, যখন এখানে চলে গেছি তখন জিজ্ঞেস করে স্যার হোয়াট ইজ আইটেম, একটু কানে নিতে। আচ্ছা, আমি যখন কলেজে ছিলাম মানে ক্লাস করতেছি ফিজিক্সের, এফিক্যাল টু এমএ আছে না, সেকেন্ড সূত্রটা নিউটনের, তো স্যার করেতেছে, স্যার সব শেষ করানোর পরে মনে করেন যে সেমিফাইনালে চলে গেছি। আচ্ছা, তো এর জন্য করলাম, এখন দেখেন বিয়ের জন্য করি। সো যখন আমি বিয়ের জন্য করতেছি তো দেখেন বিয়ের জন্য অলরেডি আবার এখানে একই রকম সেমটাই আসে। যদি বিয়ের জন্য আপনি আবার করেন, দেখেন বিয়ের জন্য এ ডিরাইভস টু বি ডট আসে, অলরেডি এটা আমার এখানে আছে। সো দ্যাট আমি এটাকে ইয়া করে দিই, আসেন বিয়ের জন্য আমরা করে ফেললাম, গেল। এখন এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, এটাও কাজ শেষ, এটারও কাজ শেষ অলরেডি। এটা থেকে মনে হয় আর যাওয়ার কোনো পসিবিলিটি নাই। কোনটা? এটা? হ্যাঁ, এটা তো এখন ধরবো। আচ্ছা, এখন দেখেন এইটাকে যদি আমি সামনে আগাই, তাহলে কিন্তু প্রায় সেম গ্রামারটাই আসে। অর্থাৎ মানে সামনে আগাই বলতে একটা গ্রামার জন্য আসে হচ্ছে কি এ ডিরাইভস, যেটা হচ্ছে এর জন্য স্মল লেটার এর জন্য যদি গো টু করি তাহলে আসে হচ্ছে এ ডিরাইভস টু এ ডট, এইটা ফাইনাল আইটেম আসতেছে। বাট আবার এই গ্রামারটা তো রয়ে গেছে, এই গ্রামারটার জন্য আমরা সরি এটা হচ্ছে বড় হাতের। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটুকু ছেড়ে পেলাম টাস করে। তো আচ্ছা, তো ওইটা আপনি রিপিট লিখে রাখেন আর কি, যে ইয়াটা। সো ফার্স্টে লিখবেন না, ফার্স্টটাকে দেখেন, কাহিনি দেখেন আগে, তারপর লিখেন। সো আমরা এর জন্য এইটা আমাদের মানে 1 নম্বর গ্রামারটা যেটা, সরি 2 নম্বর গ্রামার যেটা, সেটার প্রোডাকশন বা সেটার রিডাকশন আমরা শেষ করে ফেললাম। এখন যাব হচ্ছে এটার জন্য, সেকেন্ড গ্রামারের জন্য। সেকেন্ড গ্রামারে দেখেন এটার জন্য যদি আমি এ নেই, ওই সেমটাই আসতেছে, একই জিনিসই আসবে। আবার বি এর জন্য সেম জিনিসই আসবে, ঠিক আছে? এই তো গুড। আচ্ছা, আরে তো এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? যদি এতটুকু বুঝতে পেরে থাকি তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ, শুধুমাত্র এই পোর্শনের জন্য। গো টু এবং ক্লোজার দিয়ে, হ্যাঁ টেবিল তো বাকি আছে, আমাদের পার্সিং টেবিল আছে না। সো গো টুর জন্য ক্লোজার করেছি। আচ্ছা, এটা হচ্ছে LR0 পার্সিং টেবিল। মানে এইখান থেকে টেবিলটাতে যাব, ওই টেবিলটা বানানোর জন্য আমার এই ইয়াটা ডায়াগ্রামটা করতে হচ্ছে। কি সমস্যা? আচ্ছা, সো
এই হচ্ছে আমাদের ইয়া গেল। এখানে বুঝি নাই এমন এমন কি আছে, তাহলে আমি পরটায় যাব। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। আমি শেষ করি। এটা লিখতে হবে না। ইনপুট হুম এটা না করলে হবে, জাস্ট এটা বলার জন্য বলছি। সেটা হচ্ছে কি ইনপুট দেওয়া থাকবে, ইনপুট বাফারের জন্য আমরা যে এলআর পার্সারের কাজ করতেছি, যেটা আমাকে জিজ্ঞেস করলো যে আমরা কেন এটা করতেছে, মেইনলি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি এলআর পার্সিং। এখন আমাদের পার্সিং শেষ হয় নাই। সো এলআর পার্সিং কাজ করাকালীন সময়ে ইনপুট বাফার বা ইনপুট যেটা অবভিয়াসলি সেটা স্ট্যাকে যাবে। সো যখন স্ট্যাকে যাচ্ছে, স্ট্যাক তো আপনারা জানেন কখন খালি থাকে না। সো স্ট্যাকে কাজ করাকালীন সময়ে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি এলআর পার্সিংয়ের থ্রুতে ইনপুটের জন্য বা ইনপুট স্ট্রিংয়ের জন্য স্ট্যাকে যে কাজগুলো করবে, যেটা আমরা প্রেডিক্টিভ পার্সিংয়ে করছিলাম। সো দেন হচ্ছে কি আমরা এই এলআর পার্সিং টেবিলটা হচ্ছে কি বের করব প্রত্যেকটা ক্ষেত্রে। এটা করতেছিলাম হচ্ছে শুধুমাত্র এলআর জিরোর জন্য করতেছিলাম, এলআর জিরো আইটেমের জন্য। তো বলেন আচ্ছা, আমরা যে কাজটা করতেছিলাম যে আপনার প্রশ্নের আনসারে, যে আমরা হচ্ছে এলআর পার্সিং করতেছিলাম, এলআর পার্সিংয়ের মধ্যে এখন যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কি এলআর জিরো, ক্যানোনিক্যাল আইটেমস অফ এলআর জিরো, ক্যানোনিক্যাল আইটেমস অফ এলআর জিরো। সো এলআর জিরোর জন্য আমরা এই কাজটা করছি। এখন পরবর্তীতে এলআর ওয়ানও আছে। তো এলআর জিরোর জন্য আমরা করাকালীন সময়ে আমাদের ইনপুট দেওয়াই থাকে, আমরা ইনপুটের জন্য আউটপুট বের করি, সেটা আমরা প্রেডিক্টিভ পার্সিংয়ে দেখছি। সেই জন্য বলতেছি এলআর পার্সিংয়ের জন্য অলওয়েজ কিছু ইনপুট বাফার থাকবে, ইনপুট স্ট্রিং দেওয়া থাকবে। আর আমাদের কাজ হবে হচ্ছে কি এলআর পার্সিংটাকে স্ট্যাকে ফেলে এলআর পার্সিং টেবিলটা বের করা। এই কাজের জন্য হচ্ছে কি আমরা এই গ্রাফটা করছি বা এই ডায়াগ্রামটা করছি। এলআর জিরো, এসএলআর ওয়ান, এলএলআর ওয়ান আর সিএলআর ওয়ান, এই চারটার জন্য শুধুমাত্র মানে এই দুটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ এই গ্রাফটা বা এই সিনারিওটা সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে এলআর পার্সিং টেবিলের মধ্যে, এই জায়গাতে একটু ডিফারেন্ট হবে। প্রত্যেকটার মধ্যে এই দুটো সেম থাকবে। আমি আজকে হচ্ছে এলআর জিরোটা শেষ করে আগামী দিনে একটা করে কিন্তু শেষ করব এটা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি টেবিলটা তৈরি করব। এই পাশে কভার করে ক্যামেরা, এই পাশে কভার করে। আচ্ছা বেঞ্চ এখানে আসেন তেল দেয়। আচ্ছা দেখেন, কর্নার চিপ আইলে এত পছন্দ দেখেন, আমি বুঝি না। হ্যাঁ না, ছেলে ভালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যে কাজটা করবো সেটা হচ্ছে এই গ্রামারগুলোকে মানে আইটেম হিসাবে হচ্ছে কি আমরা কাউন্ট করে নেব। এটার নাম দিলাম হচ্ছে I0, এটার নাম দিলাম I1, এটা I2, I3, I4, I5, I6। আই দিয়ে বোঝানো হচ্ছে যে আইটেম আর কি, কতগুলো আইটেম।
সো এখানে আই না লিখে 0 1 2 3 লিখবো। কিছু কিছু বইতে আইও লেখা আছে। I0 I1 লিখলাম যে কটা আইটেম তৈরি হচ্ছে সে কটা আইটেমের জন্য এতগুলো নাম্বার লিখলাম 0 থেকে শুরু করে। আপনি যদি এখানে আই না লিখে A B C লেখেন, যাই তাই লেখেন, ডাজন্ট ম্যাটার। তো কারণ হচ্ছে কি আমি ওই আই না লিখে ডাইরেক্ট 0 1 2 3 লিখতেছি, সুবিধার জন্য এখানে আই লিখে রাখি, বাট এটা লিখার রেকমেন্ডেড না। আচ্ছা, অ্যাকশনের মধ্যে হচ্ছে শুধুমাত্র আমরা নিব হলো টার্মিনালগুলা। টার্মিনালগুলো কী কী আছে আমার? A B, আর যেহেতু ফাঁকা থাকবে না দ্যাটস ওয়াই ডলার। এগুলা করবো মানে স্যার বড় হাতের আছে করবো। এটা হচ্ছে গোটুতে যাব। গোটুর ক্ষেত্রে হচ্ছে কি এ আর এস, মানে ভ্যারিয়েবলের জন্য হচ্ছে কি এটা করলাম, আর এটা হচ্ছে কি এ বি আর ডলার। 100% আজকে পরীক্ষার ক্ষেত্রে তো কিছু একটা আছে, আমার বিশ্বাস হতেছে না কেন, এটা কখনো সম্ভবই না। না, নেভার, না আসলে বিশ্বাস হয়, মানতে পারতেছি না আমি। দেখ না 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 না, এইভাবে করে দেখাতলি হবে। আচ্ছা দেখেন, এখন জাস্ট এটা দেখলে আমাদের কাজ শেষ। সেটা হচ্ছে অ্যাকশনের গোটু। আই হোপ অ্যাকশনের গোটু এই পাঁচটা সবাই দেখতে পাচ্ছি, সবাইকে এই পাঁচটা দেখতে পাচ্ছি। আর না পারলে হচ্ছে যে ইয়ারা এদিকে ইয়া করতে পারেন, ইয়া দেখতে পাচ্ছেন? আচ্ছা না, এটা আমি আমার জন্য করলাম আর কি, আপনারা একটা একটা করে করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন এখন ভালো করে খেয়াল করেন, লিখেন পরে আই নট থেকে এস এর জন্য কোথায় গেছে? I1-এ। আই নট থেকে এস এর জন্য গেছে হচ্ছে 1-এ। যখন শুধুমাত্র গোটু এর কাজ করব, গোটু এর কাজ করার সময় শুধু নাম্বার লিখব। হ্যাঁ, ক্যাপিটাল এ আর এস। দেখেন আর তো কিছু নাই, এ আর এস নিছি। গ্রামার বাড়াইলে এটা তো অগমেন্টেড গ্রামার, আসল গ্রামার না। সো আই নটের জন্য এস এর থেকে গেলে I1-এ গেলাম, তারপরে আই নট থেকে এর জন্য গিয়েছি কোথায়? I2-তে। আই নট থেকে এর জন্য গিয়েছি 2-তে গেছি। ওকে, আই নট থেকে স্মল লেটার, যখন আমি স্মল লেটার নিয়ে কাজ করব, এই অ্যাকশনে কাজ করব, তখন দুইটা কাজ হবে, এক হচ্ছে শিফট, একটা হচ্ছে রিডিউস। সো শিফটটা এখন আমি আগে দেখাবো। যখন যেতে থাকবে তখন শিফট হয়। অবভিয়াসলি ডট যখন পাশে যাচ্ছে, হ্যাঁ এটা 1 2, ওকে। আই নট থেকে এস এর জন্য কোথায় যাচ্ছে? I1-এ। তা আই নট থেকে এস এর জন্য যাচ্ছে 1-এ। আই নট থেকে এর জন্য যাচ্ছে 2-তে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে কি যে কিছু কিছু বইতে আই দিয়েও লিখা, কিছু কিছু বইতে এভাবেই লিখা। সো আমি হচ্ছে একটা বই ফলো করতেছি, উলম্যান শিটটা, সেখানে আই এর জন্য মানে শুধু নাম্বারগুলো লিখা, এক বইয়ের থ্রুতে যাচ্ছে। আচ্ছা, তো আর এটা আই লিখেন না লিখেন ডাজন্ট ম্যাটার, আপনি বুঝতে পারলেই হয়। যদি আপনার পরীক্ষার হলে প্রবলেম হয়, আপনি আই নট লিখে নিতে পারেন। হ্যাঁ, I3 এর পরে যে স্মলের এর রাউন্ডটা I4 না হয়, নিচেরটা I4 হবে না, মানে I3 এর পর নিচেরটা I4 হলো। I3 এর পরে এটা I4 হলো কেন? আমি বসাইছি, এটা আমার ইচ্ছা মতো বসাইছি। আপনি I9 বসান, সমস্যা নেই তো। এটা আমি আমার ইচ্ছা মতো, মাই চয়েস। মাই লাইফ মাই চয়েস। আচ্ছা, তো মানে আমরা যেরকম যে চেয়ারে এসে বসছি আমাদের ইচ্ছা মতো, ওইরকম আর কি। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি, এখন যখন স্মল লেটার নিয়ে কাজ করব বা টার্মিনাল নিয়ে কাজ করব, টার্মিনাল নিয়ে কাজ করাকালীন সময়ে দেখব যেটা, সেটা হচ্ছে কি
টার্মিনাল যখন গো টু করে তখন এটাকে বলা হয় শিফটিং। সো আই নট থেকে এর জন্য স্মল লেটার এর জন্য যাচ্ছে I3 তে, আই নট থেকে স্মল লেটার এর জন্য যাচ্ছে I3, বাট এখানে সংখ্যা না লিখে এখানে আমরা লিখবো S3। এস মানে হচ্ছে শিফট করতেছে, এটা শুধুমাত্র স্মল লেটারদের জন্য, মানে অ্যাকশনে টার্মিনালের জন্য হচ্ছে এগুলা করব। আচ্ছা, তারপরে হচ্ছে একে আই নট থেকে বি এর জন্য যাচ্ছে 4-এ, S4 গেল। আচ্ছা, I1টা একটু বাদ রাখি, I2টাকে করি। I2টা হচ্ছে কি I2 এর জন্য যাচ্ছে, I2তে এর জন্য যাচ্ছে হলো 5-এ, I2 থেকে বি এর এর জন্য স্মল লেটার এর জন্য যাচ্ছে হলো I3-তে, S3। I2 থেকে বি এর জন্য যাচ্ছে, স্মল লেটার বি এর জন্য যাচ্ছে S4। আচ্ছা, তারপরে হ্যাঁ হ্যাঁ 2 থেকে I2 থেকে স্মল লেটার এর জন্য যাচ্ছে I3-তে, শিফটিং হচ্ছে, বি এর জন্য 4-এ যাচ্ছে। দেন হচ্ছে I2 শেষ হলো, I3-তে দেখি I3 থেকে স্মল লেটার, আচ্ছা ফার্স্টে দেখি ইয়ার জন্য নন টার্মিনালের জন্য যাচ্ছে কোথায়, এর জন্য যাচ্ছে I6-এ, I3 থেকে এর জন্য যাচ্ছে 6-এ। তারপরে আবার I থেকে এর জন্য এখানেই ঘুরে আসতেছে, দ্যাট মিন্স I3-তে S3, আর এখান থেকে আবার বি এর জন্য I4-এই আসতেছে। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি, নেওয়া শেষ বাবা, তো নেওয়া শেষ। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে মানে আমাদের যেগুলা এমনি নেওয়া হচ্ছে, মানে যেখান থেকে গো টু করে সেগুলো নেওয়া শেষ, সেগুলোর কাজ শেষ। এখন বাকি আছে শুধুমাত্র ফাইনাল আইটেমগুলো। সো ফাইনাল আইটেমগুলো আমার কোনগুলো, I1, I4, I5, I6। এগুলো বসানোর জন্য প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে কি এই গ্রামারগুলোকে নাম্বারিং করব। এই গ্রামারটার নাম দিলাম 1, এটার নাম দিলাম হচ্ছে 2, এটার নাম দিলাম 3। সো 1, 2, 3 নম্বর গ্রামার কেন দিচ্ছি সেটা খেয়াল করেন। প্রথমে এই বাকিগুলোতে আসি। আচ্ছা, এই I1 থেকে আসি। I1-এর জন্য I1টা যেহেতু আমার গ্রামারটা শেষ হয়ে গিয়েছে, দ্যাট মিনস হচ্ছে প্রথম কথা হচ্ছে সে অগমেন্টেড গ্রামার, সে রিয়েল গ্রামার না। অগমেন্টেড গ্রামার যখন হয় তখন এখন হচ্ছে কি, আমি আপনাদের সংজ্ঞাতে আসি। অগমেন্টেড গ্রামারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে G ইজ এ গ্রামার উইথ সিম্বল S, দেন দ্য অগমেন্টেড গ্রামার ফর G ইজ G প্রাইম। ফার্স্ট লাইনটা বুঝতে পারছি যে প্রথমটার জন্য আমরা গ্রামার বানাবো S প্রাইম S বা G প্রাইম G বানালাম, মানে গ্রামারের জন্য একটা প্রাইম দিয়ে বানালাম একটা গ্রামার। এখন সেকেন্ড লাইনটা আসে, দ্য পারপাস অফ দিস নিউ স্টার্টিং প্রোডাকশন ইজ টু ইন্ডিকেট টু দ্য পার্সার, ওই পার্সারটাকে ইন্ডিকেট করতেছি হোয়েন ইট শুড স্টপ পার্সিং অ্যান্ড অ্যানাউন্স অ্যাকসেপ্টেন্স অফ ইনপুট। এই লাইনটা মনে রাখেন, হোয়েন ইট শুড স্টপ পার্সিং অ্যান্ড অ্যানাউন্স অ্যাকসেপ্টেন্স অফ ইনপুট। আমার এই গ্রামারটা যখন শেষ হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে কি এখন পর্যন্ত আমি কোনো ভুল পাইনি, আইডিয়ালি ধরে নিচ্ছি আমি কোনো ভুল পাইনি। সো এই ভুলটা যেহেতু পাচ্ছি না, সো দ্যাট আমার এই গ্রামারটা এখন পর্যন্ত ঠিক আছে। এজন্য আমরা এই I1-এর জন্য ডলারে লিখি অ্যাকসেপ্ট। আমার এই গ্রামারটা অ্যাকসেপ্টেন্স পেয়ে গিয়েছে। আচ্ছা, এখন লাইনটা কে বলেন দেখি। না ওই লাইনের সেকেন্ড পার্ট একটু বলেন দেখি। অফ ইনপুট। সো প্রথম কথা হচ্ছে কি যে নিউ স্টার্টিং প্রোডাকশন, প্রথম কথা এটা কিন্তু নিউ স্টার্টিং প্রোডাকশন, অর্থাৎ একে তো নিউ প্রোডাকশন আর কার জন্য, স্টার্টিংয়ের জন্য। এই স্টার্টিংটা আমার ঠিক আছে কিনা সেটা বোঝানোর জন্য এই গ্রামারটা নেওয়া হয়। তো এই গ্রামারটা নিয়ে আমরা এটাকে ভার্চুয়ালি চিন্তা করি যে আমার এই মুহূর্তে আমার পিসির মধ্যে যে কম্পাইলারটা আছে, কম্পাইলার এটার জন্য একটা নতুন করে মিমিক করে নিছে, একটা ইমিটেট করে নিছে। এই গ্রামারটা দেখে সে বুঝতে পারতেছে যে হ্যাঁ এই গ্রামারটা আমার অগমেন্টেড ফার্স্ট কথা কোত্থেকে শুরু করবে সেটা সে বুঝতে পারে, মানে কোনটা স্টার্টিং সিম্বল এটা সে বুঝতে পারে। 1, 2 হচ্ছে এটা যখন শেষ হয়ে যায় তখন বুঝতে পারে যে হ্যাঁ আমি এটাকে অ্যাকসেপ্ট করে ফেলতেছি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে
আমার গ্রামারটার প্রথম যে গ্রামারটা, স্টার্টিং যে গ্রামারটা, সেই গ্রামারটাকে আমি চিনতে পারতেছি কিনা, এক। দুই হচ্ছে সেটা শেষ হলে বাকিগুলাকেও আমরা ডেরাইভ করতে বা বাকিগুলাকে নিয়ে আমরা কাজ করতে পারতেছি কিনা। সো বাকি গ্রামারগুলোকে নিয়ে কাজ করার জন্য এবং স্টার্ট সিম্বলটাকে বোঝার জন্য, এটা হচ্ছে আমার বানানো, এটা লাইন অনুযায়ী না, এটা আমি যেভাবে বুঝতাম সেটা হচ্ছে কি যে বাকি গ্রামারগুলোকে বোঝার জন্য, বাকি গ্রামারগুলো আছে কিনা, এক। দুই হচ্ছে এই গ্রামারটা আমার স্টার্টিং গ্রামার কিনা, এইটা বোঝানোর জন্য আমি হচ্ছে এই অগমেন্টেড গ্রামারটাকে ইউজ করি, অগমেন্টেড গ্রামারটা। এবং এই অগমেন্টেড গ্রামারটা এই গ্রামারটা যদি শেষ হয়, এই গ্রামারটাকে যদি আমরা ফাইনাল আইটেমে পেয়ে যাই, দেন আমরা এটাকে অ্যাকসেপ্টেন্স অ্যানাউন্স করে ফেলি, যেটা অ্যাকসেপ্ট হয়েছে। দ্যাট মিনস হচ্ছে কি আমার এইটা যেহেতু অ্যাকসেপ্ট, তারপরে আমি বলতেই পারি যে এখান থেকে আমার গ্রামারটা স্টার্ট হয়েছে, যেহেতু এটাকে আমরা অ্যাকসেপ্টেন্স দিতে পেরেছি ফাইনাল আইটেমের থ্রুতে। সো আমি এখন বলতে পারি যে এই গ্রামারটা এখান থেকে স্টার্ট হয়েছে বইয়ের লাইন অনুযায়ী। তারপরে বলছিলাম কি দিস উড অকার হোয়েন দ্য পার্সার ওয়াজ অ্যাবাউট টু রিডিউস বাই এস প্রাইম এস ডট। এটা কখন অকার হয়, যখন হচ্ছে কি আমরা পার্সিংটা চলতেছে, এই সবগুলাই কিন্তু গো টু ক্লোজার, সবগুলাই কিন্তু পার্সারের অংশ, পার্সিং হচ্ছে। পার্সিং করাকালীন সময়ে আমার দেখতে হবে যে প্রথম গ্রামারটা কোনটা, ফার্স্ট গ্রামারকে নিয়ে আমরা কাজ করতে পারতেছি কিনা। ওই ফার্স্ট গ্রামারকে নিয়ে কাজ করার জন্য কাজ না করলে কি আসবে না, রিডিউস আসবে না, শিফটও আসবে না, ক্লোজারগুলো তো পাবোই না। সো মেনলি এই গ্রামারগুলোকে পাওয়ার জন্য, এই গ্রামারগুলোকে পরবর্তীতে আমরা এক্সপ্লয়েট করার জন্য বা এই গ্রামারগুলোকে পরবর্তীতে আমরা কাজ করানোর জন্য, অ্যাক্সেস করানোর জন্য আমরা এই গ্রামারটাকে ইউজ করি সাধারণ ভাষায় বললে। তো এটা হচ্ছে আমার বানানো বুক ওয়াইজ যেটা বললাম সেটা বইতে লেখা আছে। আচ্ছা, জাস্ট ধরে নেন I1টার জন্য আমি মানে প্রথম গ্রামারটার জন্য একটা গ্রামার ধরে নিছি, ওটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার। সেই অগমেন্টেড গ্রামারটা এক টানে শেষ হয়ে গেলে আমরা বলে দেবো এটা হচ্ছে অ্যাকসেপ্ট, দ্যাটস ইট। আচ্ছা, দেন হচ্ছে কি আমি ওখানে নাম্বার যে নিলাম, মানে এটার জন্য তাহলে আমার শেষ হয়ে গেল, অ্যাকসেপ্টেন্সটা শেষ, I1 শেষ। এখন যাব হচ্ছে I4-এ। আচ্ছা, I4টা দেখেন, I4টার গ্রামার নাম্বার কত? 3 নাম্বার গ্রামার। I4-এর গ্রামারটা হচ্ছে 3 নাম্বার গ্রামার। সো I4 থেকে আমার যখন কাজ শেষ, আমার যখন ফাইনাল আইটেমে চলে যায়, ফাইনাল আইটেমে চলে যাওয়ার মানে কি, একটু আগে বলছিলাম যে ফাইনাল আইটেমে চলে যাওয়ার মানে হচ্ছে কি, যদি ফার্স্ট গ্রামারটা নেই এস ডিরাইভস টু এ ডট, কথাটার মানে কি, মানে হচ্ছে কি আমি এখন চাইলে এটাকে রিডিউস করতে পারবো, এইখান থেকে এখানে যেতে পারবো, এইখান থেকে এখানে যাওয়াটাকে রিডিউস বলে। সো আমরা এটা গতদিন দেখছি মনে হয়, শিফট রিডিউসে পার্সিংও দেখছি, হ্যান্ডেলেও দেখছি, তারপর হচ্ছে ইয়াতেও দেখছি, রাইট মোস্ট ডেরিভেশনও দেখছি। সো আই হোপ রিডিউস নিয়ে আমাদের প্রবলেম থাকার কথা না। এবং আমরা শিফট রিডিউস কনফ্লিক্ট এটাও দেখছি। তো এই গ্রামারটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ আমাদের এখন রিডাকশন শুরু হয়েছে, রিডিউস শুরু হয়েছে। যখন রিডিউস হয় তখন এই পুরা লাইন, অ্যাকশনের পুরা লাইনের মধ্যে আমরা রিডিউস করে দিব। প্রথম কথা, এটা কোথায় ছিল? I4-এ ছিল, খেয়াল করেন, I4-এ ছিল। কত নম্বর গ্রামার ছিল এটা? 3 নম্বর গ্রামার। সো রিডিউস, দ্যাট ইজ দ্য মেইন স্টোরি। I5-এ যাই, I5টা আমার ফাইনাল আইটেম। সো ফাইনাল আইটেমটা কোন গ্রামারে ছিল? 1 নম্বর গ্রামারে। কোথায় ছিল? I5-এ। সো 5-এর জন্য 1 নম্বর গ্রামার। সো R1 এই আর এর মধ্যেই চেঞ্জ হয় মেনলি। বাকি সবগুলো যে পার্সার আছে, SLR, CLR, LALR, সবগুলো এই ইয়াতেই চেঞ্জ হয়, এই আরই চেঞ্জ হয়। 3টা আর 3 হলো কেন? এই সবগুলো জায়গাতেই সে রিডিউস হচ্ছে। রিডাকশন প্রসেসটা পুরো গ্রামারের জন্যই হয়। এখানে শিফট হচ্ছে একটা গ্রামারের জন্য, বাট রিডাকশন যখন হয় ফুল গ্রামারের জন্য হয়। দ্যাটস ওয়াই এই সবগুলো জায়গাতে হচ্ছে কি, আমি প্রথম কথা হচ্ছে কি এর জন্য বি এর জন্য হয়ে গেছে, আর অ্যাকশনের কাজটা, রিডাকশনটা শুধুমাত্র হচ্ছে কি আমরা কাজ করব এই টার্মিনালের ক্ষেত্রে। আর এটা যে দিয়েছি যে ডলার কথাটার মানে হচ্ছে কি যে কখনো ফাঁকা থাকে না। এটা ডট মানে যে এর পাশে ফাঁকা তা কিন্তু না, একটা ডলার চিহ্ন আছে, এটা কখনো ফাঁকা থাকে না। এই জিনিসটা আরও ভালো বুঝবেন আমরা যখন SLR-এ যাবো, না এলআরে যাব, তো ওইখানে হচ্ছে লুক অ্যাহেড আছে, অর্থাৎ সামনে আরেকটা গ্রামারকে কীভাবে দেখতে হয়, মানে আগে যাই হোক। তো এখন গেল, তাহলে অবভিয়াসলি তাহলে I6টা তাহলে বলতে পারবো I6টার গ্রামারটা হচ্ছে কি 2 নম্বর গ্রামার। সো শেষ।
এই কোশ্চেনটা থাকবে হচ্ছে 3 নাম্বার কোশ্চেনে, নাম্বার কত তা জানি না। আমি তো পেতাল পারলাম বেশি, এই জন্য টাইম লাগছে। তার মানে কি অ্যাকচুয়াল কোশ্চেনে ভ্যালু চেঞ্জ থাকবে? না, গ্রামার এরকমই থাকবে, হয়তো বাড়তে পারে কমতে পারে, ডাজন্ট ম্যাটার। এগুলো বইতে প্রচুর এক্সাম্পল আছে, নেটে প্রচুর আছে। সো না আমি, আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে এটা আসলে করতে 5 মিনিটের বেশি লাগে না। আমি পেঁচাল বেশি পারলাম দেখে টাইম লাগছে। এটা ডিবাগিংয়ের ঝামেলা হয় যদি আপনি খুঁজে না পান এই, তবে এটা ঝামেলা মেন হচ্ছে কোডে যায়। সো কম্পাইলার বানানো ইজ নট আ জোক। এটা বুঝতে কারোর প্রবলেম আছে? আচ্ছা, এখন হচ্ছে প্রেডিক্টিভ পার্সিংটা যারা বোঝেন না একদিন জাস্ট একটু রিকল করতে পারি, কিন্তু এটা দেখার পর প্রেডিক্টিভ পার্সিং দেখলে একটু কাঁদবেন না। কেন জিনিসটা কঠিন নাকি? সহজই তো। আপনার প্রথম দেখছেন দেখে কঠিন লাগতেছে। ডিএলডি যে শুরু করছিলেন, ডিএলডি তো এমন না যে খুব কঠিন ছিল, আস্তে আস্তে পড়তে পড়তে বুঝছেন। তাই না? কি ম্যাপ? এই দুইটা জিনিস হচ্ছে কি কমন। কে ম্যাপ হচ্ছে ইয়াতে ডিএলডিতে, আর এখানে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো। তারপর দেখেন না, তারপরে হচ্ছে আবার পরে ইয়ে আছে, লেক্সিক্যাল অ্যানালিসিস আছে, তো দেখাই যাবে মিনিট পরে। তবে আপনাদের মিডটা একটু তাড়াতাড়ি সাথে সিলেবাস একটু কমাইতে হচ্ছে, মানে বাড়তো আর কি। 7 তারিখে মিড না আপনাদের? 7 তারিখ থেকে মিড। আর এবার একটা কাজ করবেন, সেমিস্টার শেষে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে। সেটা কিন্তু হচ্ছে যে ক্লাস নোট আর কি, সব ক্লাস নোট আপনার আছে কিনা এটা ইয়া করে আমাকে এটা জমা দেবেন। খাতায় জমা দেবেন মানে। থ্যাংক ইউ। তো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা এই মানে এই কম্পাইলারে যা যা করতেছি সেই খাতাটা সবগুলা লেকচার নোট সহ আমাকে হচ্ছে জমা দেবেন, পরে নিয়ে যান। খাতার উপরে মার্ক দিয়ে ক্লাস শেষ
ক্লাস শেষ আপনারা যাদের তাহলে যেতে পারেন। আমি জাস্ট প্রেডিক্টিভ পার্সিংটা অনেকে বোঝে নাই বলছে এই জন্য দেখাচ্ছি। আচ্ছা, প্রেডিক্টিভ পার্সিংয়ের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি ফার্স্ট অ্যান্ড ফলোটা। আমরা ক্লিয়ার এটা শেষ না সবার? রাকিব মুছে না। স্যার কম্পাইলারের ল্যাবের জন্য কই ইউটিউবে টিউটোরিয়াল আছে থাকতে পারে। আমি তো মানে যে কাজগুলো করাচ্ছি ওইটাই কোডে হচ্ছে দেখাচ্ছি। তো যেমন কত ক্লাসে হচ্ছে শিফট রিডিউস পার্সিংটা দেখাইছি, যদিও আমার আরও কাজ ছিল, এই প্রেডিক্টিভ পার্সিংটা দেখানোর ইচ্ছা ছিল। তো অনেকে প্রেডিক্টিভ পার্সিংটা থ্যাংক ইউ তো অনেকে প্রেডিক্টিভ পার্সিংটা বোঝে নাই বলে ওটা দেখাই নাই, শিফট রিডিউসটা দেখাইছি। তো শিফট রিডিউসটা একটু বড় আর কি আকারে। তো দেখ দিয়ে দিছি, ওই পোর্টালে দিয়ে দিছি কোড। না প্রথমে তো আগে টপিকগুলো দেখাই নিছি যে ফাংশনগুলো, আমার আসলে বোঝানোর টাইম ছিল না আর কি, এই জন্য। আচ্ছা, যারা যারা প্রেডিক্টিভ পার্সিং বোঝেন নাই, ভালো হলো যে আজকে সবাই আসছে। তো প্রেডিক্টিভ পার্সিংটা আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা ধরে নেন যে পরীক্ষায় এসে পড়ছে। ক্যামেরা অন না? আচ্ছা, আমাদের টিভি এই জলদি ফোকাস করেন। আচ্ছা, সো প্রেডিক্টিভ পার্সিংটা হচ্ছে কি মেইনলি আমার পার্সিংয়েরই আরও একটা সিস্টার। সো সেটা হচ্ছে কি যে এইখানে যে কাজটা করতে হয় সেটা হলো কি যে প্রেডিক্ট করা যে এইখানে এটা বসবে কিনা, এটা আসবে কিনা। তো তার জন্য আমরা কি করি, প্রথমে যে গ্রামারটা দেওয়া থাকে সেই গ্রামারটার কি বের করি, ফার্স্ট অ্যান্ড ফলো বের করি। সো ফার্স্ট অ্যান্ড ফলোকে আবার বলতে হবে, কিন্তু এটা দেখানোর জন্য ফার্স্ট অ্যান্ড ফলোটার দরকার। এই জন্য হচ্ছে যে যাই হোক, তো এই যে গ্রামারটা ই ডেভস টু টি প্রাইম, ই প্রাইম ডেভস টু প্লাস টি প্রাইম এপসাইলন, টি প্রাইম হচ্ছে এফ ই প্রাইম, টি প্রাইম হচ্ছে কি স্টার এফ টি প্রাইম এপসাইলন, এফ হচ্ছে কি ই এপসাইলন। আচ্ছা, খুব দ্রুত এটা একটু লিখে ফেলাই, তাহলে হচ্ছে কি যে সুবিধা হবে বোঝানোর জন্য। প্লাস টি এপসাইলন, তারপরে পরে স্যার টি আচ্ছা সরি এটা হচ্ছে ই প্রাইম, ই প্রাইম পরে টি স্যার এফ ই প্রাইম, এটা এফ টি প্রাইম হবে আর কি। যাই হোক, তারপর হচ্ছে কি আচ্ছা টি প্রাইম ইনটু তারপরে স্টার এফ টি প্রাইম এপসাইলন, তারপরে এফ ফার্স্ট ব্র্যাকেট ই হোল ফার্স্ট ব্র্যাকেট পরে আইডি আইডি। ওকে, সো এই গ্রামারের জন্য তাহলে মোবাইলটা একটু এদিকে ইয়ে করতে পারেন তাহলে দেখেন। আচ্ছা, সো ফার্স্ট এটা হচ্ছে
ই প্রাইমের জন্য কী ছিল ফলো? ডলার আর ক্লোজিং ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট। ও আচ্ছা, হ্যাঁ, ডলারের ক্লোজিং ব্র্যাকেট। তারপরে স্যার প্লাস ডলার ডলার ক্লোজিং ব্র্যাকেট প্লাস ডলার ক্লোজিং ব্র্যাকেট নিচেটা সেম স্যার। কি কেউ ডাকলেন? ওটা এফটি প্রাইম হবে আর কি, যাই হোক পিডিএফ তো ওই জন্য চেঞ্জ করি নাই। এটাও তো প্লাস ডলারের ই না? জি স্যার। এটা হচ্ছে কি স্টার প্লাস ডলার সাইন ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ও ফ্র্যাকশন করে স্যার ক্লোজিং সরি। আচ্ছা আচ্ছা, সো আমাদের এই গ্রামারটা এখন গ্রামার এটা আবার বললেন না যে ফার্স্ট অ্যান্ড ফলো বুঝি না। সো এই ফার্স্ট অ্যান্ড ফলো থেকে হচ্ছে কি আমরা এখন আমাদের মেইন কাজে যাব। মেইন কাজটা হচ্ছে এইটার জন্য একটা প্রি কম্পিউটার পার্সিং টেবিল তৈরি করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে যে টেবিলটার মধ্যে এই সবগুলো জিনিস থাকবে। সো সিএম ফার্স্ট তো বুঝি, ফার্স্ট আর ফলো তো বুঝি, তাহলেই হবে। সো খেয়াল করেন, সেটা হচ্ছে কি যে প্রি কম্পিউটার পার্সিং টেবিলের মধ্যে প্রথমে যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে কি যে সবাই দেখতে পান এখান থেকে যেগুলো আমার গ্রামারের বাম পাশেরগুলো ছিল নন টার্মিনালগুলা, মানে যেগুলো ক্যাপিটাল লেটার আর কি, ঠিক আছে, মানে ক্যাপিটাল লেটার বা নন টার্মিনাল, সেগুলো হচ্ছে কি বাম পাশে সবগুলো লিখে ফেলছি। আর ইনপুট সিম্বলের মধ্যে হচ্ছে কি যেগুলো আমার টার্মিনালগুলা, টার্মিনাল কী কী আছে, ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট, আইডি, প্লাস, স্টার, ডলার। সো এই সবগুলো হচ্ছে কি আমরা এই ইনপুট সিম্বলে লিখে ফেলছি। আচ্ছা, সো এখন বিষয়টা হচ্ছে কি এইগুলোর মধ্যে গ্রামারগুলো বসাবো, কীভাবে বসাবো? সো বসানোর সিস্টেমটা দেখি, সেটা হচ্ছে কি যে দেখেন ই যে গ্রামার, ই গ্রামারের ফার্স্ট কে আছে? এর ফার্স্ট কে ফার্স্ট ব্র্যাকেট মানে স্টার্টিং ব্র্যাকেট হচ্ছে আইডি। তাহলে স্টার্টিং ব্র্যাকেট আর আইডি এই দুই জায়গাতে এই গ্রামারটা বসবে। তাহলে দেখেন স্টার্টিং ব্র্যাকেট আর আইডি এই দুই জায়গায় ফার্স্ট গ্রামারটা বসছে। আমি গ্রামারগুলোর নাম দিয়ে দিই, 1 2 3 4 5। আচ্ছা, সো তো এক নম্বর গ্রামারটা হচ্ছে কি এই দুই জায়গায় বসে গেছে। দেন ই প্রাইমের জন্য দেখেন প্লাস আছে আর অ্যাপসিলন আছে। যখন অ্যাপসিলন থাকে তখন একটু ভিন্নতা, বাট প্লাসের জন্য বসে গেছে, ই প্রাইমটা বসে গেল। আমি ইয়াটা পরে বলি। 3 নম্বরে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে আইডি। তো 3 নম্বর গ্রামারটা মানে টি ডেরাইভস টু এফটি প্রাইম, ওটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট আর আইডি এই দুই জায়গায় বসে গেছে, এফটি প্রাইম। তারপরে হচ্ছে কি টি প্রাইম যেটা, তারপর হচ্ছে স্টার আর অ্যাপসিলন। তো স্টারের জন্য বসে গেছে অলরেডি, স্টার কই জানি, স্টারের জন্য বসে গেছে গেল। দেন হচ্ছে কি 5 নম্বর গ্রামারটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট আর আইডি। সো ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে আইডি, যেখানে ব্র্যাকেটের জন্য সেটা বসছে, আইডির জন্য যেখানে সেটা বসছে গেল। কারণ অবভিয়াসলি এটা কিন্তু আমরা সবাই জানি যে এই দুটা কিন্তু আলাদা গ্রামার, এই দুটো আলাদা গ্রামার, তাই না? একটু দ্রুত বলতেছি গেল। দেন এখন আসি হচ্ছে অ্যাপসিলনে। যখন কোনো গ্রামারের মধ্যে আমি তার টার্মিনাল ছাড়াও, আপনারা জানেন যে ফার্স্টের মধ্যে বা ফলোর মধ্যে কখনো আমরা নন টার্মিনাল লিখতে পারি না, ওনলি টার্মিনাল ক্যান রাইট। সো দ্যাট এখানে মানে টার্মিনালের পাশাপাশি আরও একটা ক্যারেক্টার রয়ে গেছে যেটাকে বলা হয় এপসাইলন। সো এপসাইলন গ্রামারটা যখনই গ্রামারের মধ্যে এপসাইলন আসবে, তখন তখন আমরা কি করব, তার জন্য যে ফলোগুলো আছে সেই ফলোগুলো চেক করব। সো ফলোগুলোর কি আছে, একটা হচ্ছে ডলার, একটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। সো ডলার আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট এই দুটা জায়গায় বসে যাবে এই গ্রামারটা, ই ডেরাইভস টু এপসাইলন যেটা। কারণ এই এপসাইলনটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে না, এই গ্রামার থেকে আসছে না। সো এই গ্রামারটা হচ্ছে কি এই ডলার আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট এই দুই জায়গায় বসে গেল, ঠিক আছে। দেন হচ্ছে কি যে টি প্রাইমের জন্য হচ্ছে কি আমার অ্যাপসিলন আছে। সো অ্যাপসিলনের জন্য কি দেওয়া আছে, প্লাস, ডলার আর ক্লোজিং ব্র্যাকেট। সো টি প্রাইম ডেরাইভস টু অ্যাপসিলন যেটা, এই যে গ্রামারটা যেটা টি প্রাইম ডেরাইভস টু অ্যাপসিলন, এই গ্রামারটা হচ্ছে কি ওই তিনটা জায়গায় বসবে, প্লাস, ডলার, অ্যাপসিলন। সো প্লাস ডলার আর হচ্ছে কি, আচ্ছা সরি অ্যাপসিলন না, প্লাস ডলার আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট 3 জায়গায় বসে, দেখেন 1 2 3 প্লাস ডলার আর ক্লোজিং ব্র্যাকেট বসে গেছে। সো এইটা হচ্ছে কি আমার প্রি কম্পিউটার পার্সিং টেবিল, বুঝতে পারছি বিষয়টা। এখন আসি হচ্ছে মেইন কাজে।
প্রি কম্পিউটেড করার পরে এখন হচ্ছে প্রেডিক্টিভ কম্পিউটিং, মানে প্রেডিক্টিভ পার্সিং টেবিল আমরা বের করব এই টেবিলটাকে ধরে, এই টেবিলটাকে ইউজ করে। সো এই টেবিলের মধ্যে থেকে আমরা হচ্ছে কি একটা ইনপুট স্ট্রিং নিলাম, ফার্স্ট ব্র্যাকেট আইডি স্টার আইডি ক্লোজিং ব্র্যাকেট প্লাস আইডি। যেহেতু স্ট্যাক কখনো খালি থাকে না, দ্যাটস ওয়াই স্ট্যাকের মধ্যে আমার ডলার রয়ে গেছে। সো আমাকে হচ্ছে কি এই গ্রামারগুলার থ্রুতে, এই মানে এই টেবিলের থ্রুতে গ্রামারগুলোকে ইউজ করে এই পুরো জিনিসটা বানাইতে হবে। এটাকে বলা হয় ইনপুট স্ট্রিং। এই ইনপুট স্ট্রিংটা আমাদেরকে বানাইতে হবে। সো বানানোর জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এটা প্রি কম্পিউটেড পার্সিং টেবিল, প্রি কম্পিউটেড পার্সিং টেবিল। আচ্ছা, তো এখন দেখেন আমরা ইয়াটা শুরু করি তাহলে। যেহেতু আমাদের স্ট্যাক কখনো ফাঁকা থাকে না, সো দ্যাট এই স্ট্যাকের মধ্যে আমরা শুরু করব হচ্ছে কি ফার্স্ট ক্যারেক্টারটা দিয়ে, ফার্স্ট যেটা সিম্বলটা দিয়ে এটা দিয়ে শুরু করবো, বা ফার্স্ট গ্রামারটা দিয়ে শুরু করবো। ই দিয়ে শুরু করলাম, ভালো করে খেয়াল করবে, ই দিয়ে শুরু করলাম। আমাকে আমার টার্গেট কি ফার্স্ট ব্র্যাকেটটা পাওয়া। তো ফার্স্ট ব্র্যাকেটটা কোথায় আছে? এখানে আছে। ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আছে, দেখতেছেন? ফার্স্ট ব্র্যাকেটটা এইখানে আছে। সো এই ফার্স্ট ব্র্যাকেটটা পাওয়ার জন্য আমাকে যা যা স্ট্রাগল করতে হবে। সো আমি স্টার্টিং সিম্বল ই দিয়ে শুরু করছি। এখন ই এর জন্য আমার গ্রামার কি আছে? ই ডেভস টু টি প্রাইম, মানে ই থেকে কিভাবে আমরা এখানে আসতে পারি। আচ্ছা, গুড। সো আমরা হচ্ছে কি ফার্স্টে ই ছিল, সো ই থেকে আমার ই এর গ্রামারটা কি ছিল? ই ডেভস টু টি প্রাইম, তাই না? তো ইটাকে বাদ দিয়ে ই এর গ্রামারটা যেটা সেটাকে হচ্ছে আমরা লিখে দিলাম, পপ করে লিখে দিলাম টি প্রাইম লিখলাম। কেন লিখলাম বলতেছি। এখন মানে এই এফে যাওয়ার জন্য কেন ই ডিরাইভস টু টি প্রাইম একটা গ্রামারই আছে, আর কোনো গ্রামার নাই। সো দ্যাট এটাকে বসানোর পরে ই ডিরাইভস টু টি প্রাইম বসানোর পরে টি থেকে এফ টি প্রাইম পাই। কোথায় আছে টি? আমার এখানে টি আছে। সো যদি টিটাকে পপ করলে পাবো হচ্ছে কি এফ টি প্রাইম। আর এইবার যে প্রত্যেকবার যে গ্রামারগুলো নিচ্ছি, এই গ্রামারগুলোকে বলা হয় আউটপুট। দেখেন প্রথম গ্রামারটা নিয়েছিলাম সেটা হচ্ছে কি ই ডিরাইভস টু টি প্রাইম, এটা একটা আমার আউটপুট। মানে ফার্স্টটাকে পপ করে এই দুটাকে পুশ করছি, মানে টি আর ই প্রাইমকে পুশ করছি। সো দ্যাট টি প্রাইমকে নিলাম। এখন টি এর বদলে হচ্ছে কি আসছে? এফ টি প্রাইম আসছে। সো এফ টি প্রাইম নিলাম। এখন এফ এর বদলে কি আসবে? এফ এর বদলে হচ্ছে কি তাহলে ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট, অর্থাৎ এফ এর বদলে ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট। দ্যাট মিনস আমার স্ট্যাকের মধ্যে এখন হচ্ছে কি হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট। খেয়াল করেন এখানে। সো ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট যখন এই দুটো আছে, দ্যাট মিনস আমরা পেয়ে যাচ্ছি কি এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ আমার টপ অফ দ্য স্ট্যাক আমার ইনপুট স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টার দুটোই মিলে গেছে। যখন দুটো মিলে গেছে তখন আমি এই জিনিসটাকে এখানে পপ করে দিব, পপ অ্যান্ড স্ক্যান করে আমরা এখন হচ্ছে কি এটাকে সরায় এই পরটায় চলে যাব, এখানে আইডিটাকে বের করব। সো এখন আমি আইডিটাকে বের করতেছি। আইডি বের করার জন্য ই থেকে আমি আবার কিভাবে আইডি বের করতে পারি? আমার আইডি কোথায় আছে? আইডি এখানে আছে না? এফে আছে। সো দ্যাট আমি তাহলে কি করতে পারি যাতে আমি ই থেকে ইয়াতে বসতে পারি, মানে আইডিতে আসতে পারি? আমার টপ অফ দ্য স্ট্যাকে ই আছে, ইটাকে কিভাবে কি করলে আমি এফ ডিরাইভস টু আইডি এখানে আসতে পারবো? টি প্রাইমের কাছে যেতে হবে। টি প্রাইমের কাছে যেতে হবে, ঠিক আছে, বাট টি প্রাইমে আমি যাবো কেমনে? এই দুটাকে সরায় পপ করার জন্য আমার লজিক লাগবে। উইদাউট লজিক তো আমি পপ করতে পারতেছি না। এখন দেখেন ইকে সরায় যদি আমি আবার টি প্রাইম দিই, টি প্রাইম থেকে যদি আমি আইডি আসি, তাহলে দেখেন ইকে সরায় হচ্ছে কি আমি টি প্রাইম আনলাম। টি প্রাইমের টি এর জন্য এফ টি প্রাইম আছে, তাহলে টিটাকে সরায় হচ্ছে কি আমি এফ টি প্রাইম আনলাম। এফ এর জন্য আইডি আছে, দ্যাটস ওয়াই আমি এফ এর জন্য আইডি নিয়ে আসলাম, আইডি আনলাম। সো আমার এফ এর জন্য আইডি এসে বললো, এই আইডি মিলে গেল। যেহেতু দুই আইডি মিলে গেছে, সো দ্যাট আমরা বলতে পারি এই দুইটা টপ অফ দ্য স্ট্যাক আর হচ্ছে কি আমার মিলে গেছে। সো পপ অ্যান্ড স্ক্যান করে দিলাম। সো পপ অ্যান্ড স্ক্যান করার পরে আমার এই দুইটা আইডি মিলে গেছে, আমি এটাকে এখান থেকে সরাই দেবো। এখন আমার টার্গেট হচ্ছে স্টার পাওয়া।
সো স্টার পেতে চাই, তো স্টার পেতে গেলে আমরা কী করবো, স্টারের জন্য স্টার টি প্রাইম থেকে কিংবা আমার টপ অফ দ্য স্ট্যাকে টি প্রাইম আছে, টি প্রাইম থেকে কীভাবে স্টারে যেতে পারি। সো মানে টি প্রাইম থেকে স্টারে যাওয়ার জন্য কি করতে হবে, আমরা টি প্রাইম হচ্ছে এখানে আছে সরি টি প্রাইম হচ্ছে, হ্যাঁ টি প্রাইমের মধ্যে হচ্ছে কি স্টার এফ টি প্রাইম আছে। সো টি প্রাইমটাকে সরাই দিই ওটাকে যদি স্টার এফ টি প্রাইম দিই তাহলে তো হয়ে যায় স্টার এফ টি প্রাইম, তাহলে ডাইরেক্ট স্টারটা আমরা পেয়ে গেলাম এক গ্রামার থেকেই। সো এটাকে পপ এন্ড স্ক্যান করে দিই এবং প্রত্যেকটা গ্রামার যেগুলো লিখবো সেগুলো কিন্তু আমার আউটপুটে থাকতে হবে যতবার আমরা গ্রামার ইউজ করতেছি। সো ওকে, সো এখন হচ্ছে কি আইডি আছে, আইডির জন্য আমার অলরেডি এফ এর জন্য আইডিয়া আছে, গ্রামারটা আছে, সো দ্যাট আমরা চাইলে এটাকে রিডিউস করতে পারি। তো রিডিউসটা শিফট মানে স্ক্যান করতে পারি। সো দ্যাট এফ এর জন্য আমরা আইডি নিলাম, নিয়ে সেই আইডি দুটো হচ্ছে কি আমরা মিলিয়ে দিলাম, মিলিয়ে দেওয়ার পরে দুই আইডি মিলে গেল, আমরা পপ অ্যান্ড স্ক্যান করে দিলাম। ওকে, এখন হচ্ছে কি আমরা টপ অফ দ্য স্ট্যাকে টি প্রাইম আছে অ্যান্ড এখানে হচ্ছে কি ক্লোজিং ব্র্যাকেট আছে। তো ক্লোজিং ব্র্যাকেটটা কোত্থেকে নিব, এখান থেকে। খেয়াল করেন ক্লোজিং ব্র্যাকেট এখানেও আছে, ক্লোজিং ব্র্যাকেট এখানেও আছে, টপ অফ দ্য স্ট্যাকেও আছে, আমি কিন্তু এখান থেকে নিতে পারি। তো নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই দুটাকে সরাইতে হবে। এই দুটাকে সরাতে হলে কি করতে হবে, সরানোর একটাই ওয়ে অ্যাপসাইলন। দেখেন টি প্রাইমের জন্য অ্যাপসাইলন আছে কিনা, আছে। যদি অ্যাপসাইলন থাকে অ্যাপসাইলন দিয়ে আমি এটাকে সরাই ফেলতে পারি, পুশ নাথিং, অর্থাৎ কোনো কিছু পুশ করতেছি না, সরাই ফেললাম, টি প্রাইম অ্যাপসাইলন দিলাম, আমার টি প্রাইম উপর থেকে সরে গেল। আবার দেখেন ই প্রাইমের জন্য অ্যাপসাইলন আছে কিনা, আছে। সো দ্যাট আমি আবার ই প্রাইমটাকেও সরাই ফেলতে পারি, পুশ নাথিং। তো আমরা ক্লোজিং ব্র্যাকেট এসে বললো, ক্লোজিং ব্র্যাকেট এসে, সো আমরা এটাকে পপ অ্যান্ড স্ক্যান করে ফেললাম। ওকে, করার পরে দেন হচ্ছে কি আমার এখন টি প্রাইমে চলে আসছে, আর এটা হচ্ছে কি আমরা প্লাস। সো দ্যাট প্লাস পাওয়ার জন্য কি করতে হবে, টি প্রাইম থেকে কোথায় টি প্রাইম থেকে, আচ্ছা টি প্রাইম থেকে কিন্তু ডাইরেক্ট পাচ্ছি না, তাই না? কারণ হচ্ছে কি ফার্স্টে স্টার আছে, যদি আমি নেই স্টার নেই, স্টারকে তো আমি কোনোভাবে কাটতে পারবো না, তাই না? সো তাহলে টি প্রাইমকে যদি পপ করে দিই, তারপরে ই প্রাইম থেকে আমরা হয়তো নিতে পারি, এই যে ই প্রাইমের জন্য প্লাস টি প্রাইম আছে। সো তাহলে ডাইরেক্ট টি প্রাইমের জন্য পাচ্ছি না, হ্যাঁ ওটাই বললাম যে টি প্রাইমের জন্য অ্যাপসাইলন আছে আর কি, তাহলে আমি এটাকে পপ করে দিই, করে দিলাম পপ। করার পরে এখন হচ্ছে কি ই প্রাইম আছে, ই প্রাইমের জন্য ডাইরেক্ট প্লাস টি প্রাইম আছে। সো পুশ করি প্লাস টি প্রাইম, সো প্লাস টি প্রাইম পুশ করলাম, এই যে প্লাস আর এই প্লাস মিলে গেছে। সো দ্যাট আমি প্লাসটাকে পপ অ্যান্ড স্ক্যান করে দিলাম, ওকে করলাম। এখন হচ্ছে আমার বাকি হচ্ছে কি প্লাস কি দেখলাম, আমার টি প্রাইম আছে শুধু, টি প্রাইম থেকে মানে টি থেকে হচ্ছে কি আইডিতে কীভাবে যাবো, গুড, টি থেকে এফ টি প্রাইমে যাওয়া যায়, এফ টি প্রাইম থেকে আইডিতে আসা যায়। সো টি থেকে এফ টি প্রাইমে আসলাম, এফ থেকে হচ্ছে আইডি। সো আইডিতে গেলাম, মানে এফটাকে আমি আইডি দিলাম, আইডিতে পপ অ্যান্ড স্ক্যান হয়ে গেল। এখন আমার সব কাজ শেষ, আমার এখন এই পয়েন্টারটা চলে যাবে হচ্ছে কি ডলারে। যখন ডলারে চলে গেছে দ্যাট মিনস আমার আর কোনো কাজ নাই, যেহেতু কোনো কাজ নাই, সো দ্যাট আমার এই স্ট্যাকটাকেও ফাঁকা করে দিতে হবে, স্ট্যাকটাকে আমি হচ্ছে ফাঁকা করে দিব। সো স্ট্যাকটাকে ফাঁকা করার জন্য আমার অ্যাপসাইলন আছে, অ্যাপসাইলনটাকে ফাঁকা করে দিই। থাকবে, আচ্ছা। তো টি প্রাইম আমরা সরাই দিলাম, তারপর হচ্ছে কি ই প্রাইমটাকেও সরাই দিলাম, গেল ই প্রাইম সরাই দিলাম। এখন আমার টপ অফ দ্য স্ট্যাকে মানে স্ট্যাকের মধ্যে ডলার আছে, আমার ইনপুট স্ট্রিংয়েও ডলার আছে। সো কাজ শেষ, ইনপুট সিম্বলও ডলার, টপ অফ দ্য স্ট্যাকে ডলার, লুপ টার্মিনেটস উইথ সাকসেস। এই জিনিসটা থেকে হচ্ছে কি আমরা লাস্টে এই ট্রিটা আনছিলাম, আপনাদের যে রাইট মোস্ট পার্সিং করেছিলাম, এই ট্রিটা হচ্ছে ওখান থেকে আনছিলাম। দেখেন এই ট্রিটা কীভাবে আসছে। সো শুরু করছিলাম হচ্ছে কি ই থেকে টি প্রাইম দিয়ে, তারপরে টি এর জন্য এফ টি প্রাইম, এই টি এর জন্য এফ টি প্রাইম, তারপর হচ্ছে কি এই এফ থেকে হচ্ছে কি স্টার্টিং ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট, স্টার্টিং ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট, ই থেকে হচ্ছে কি টি প্রাইম, তারপরে টি থেকে এফ টি প্রাইম, এই টি থেকে এফ টি প্রাইম, তারপরে এফ থেকে হচ্ছে আইডি, এই এফ থেকে আইডি, এইটা দেখলাম যদি ওখান থেকে তাহলে ওখানে বসে দেখ, এফ থেকে আইডি, তারপর হচ্ছে কি টি প্রাইম থেকে এফ টি প্রাইম, এই টি প্রাইম থেকে স্টার এফ টি প্রাইম, তারপরে এফ থেকে আবার আইডি, এই এফ থেকে আইডি, টি প্রাইম থেকে অ্যাপসাইলন, টি প্রাইম থেকে অ্যাপসাইলন, ই প্রাইম থেকে অ্যাপসাইলন, এই ই প্রাইম থেকে অ্যাপসাইলন, তারপরে স্যার লেফট থেকে সাজাইতেছি কেন, ডান দিক থেকে এসে পড়ছে লেফট মোস্ট পার্সিং। আচ্ছা, তো প্রেডিক্টিভ পার্সিং পর্যন্ত লেফট মোস্ট এলএল। যখন আমি ইয়েতে যাব, এই যে আজকে যে কাজটা করলাম এটাতে হচ্ছে এলআর, লেফট টু রাইট, রাইট মোস্ট পার্সিং। মানে প্রেডিক্টিভ পার্সিংয়ের পর থেকে হচ্ছে আমি এলআর ধরছি, এর আগ পর্যন্ত আমি এলএলএ ছিলাম। আচ্ছা, সো আই হোপ বুঝে গেছেন।
সো এরপরে ই প্রাইমের জন্য টি প্লাস টি প্রাইম, ডি থেকে এফ টি প্রাইম, এফ থেকে আইডি, টি প্রাইম থেকে এপসাইলন, ই প্রাইম থেকে এপসাইলন, এই পুরো জিনিসটাই লিখে দিছি। দ্যাটস ইট। আছে দুইটা স্লাইডই তো আছে। স্যার এই যে ইয়ারটিতে আছে না স্যার অ্যাটেন্ডেন্স অবশ্যই, এটা নেট নাই তো কাগজে লিখে দিয়ে দেন, দেখছি আমি। অফ করে দেন, অফ করে দেন।